বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি দেখো বেলা না কিন্তু সকাল 9টা বাজে। তো এই সকাল 9টা নাগাদ চা টা খেয়ে ঘুম থেকে উঠেছি, মহালয়ায় শুনেছি তোমাদের যেরকম বললাম যে আজকে সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন 9টা বাজে, আমি ঠাকুরকে সকালবেলায় মোমবাতি দেখিয়েছি ঠাকুরকে। সকালবেলা পুজো মানে পুজো তো করা হয়ে ওঠেনি, সকালে উঠে মোমবাতি টবাতি দেখিয়েছি ঠাকুরকে। আর এখন চা টা খেয়ে বসে আছি। আমাদের ওয়েদারটা ভীষণ ক্লাউডি, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, ওয়েদারটা তো ভীষণ ক্লাউডি। তো ওয়েদার ফোরকাস্টে তো বলাই আছে যে আজকে থেকে বৃষ্টি হবে। মানে একদম মনটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগে না পুজোর কয়েকদিন দিন, কিন্তু কি করা যাবে, আহ, দেখা যাক কি হয়। এরাও এখন জল খাবারের তৈরি হচ্ছে, জল খাবার বানাতে হবে। লুচি বানানোর খুব ইচ্ছে আছে, দেখা যাক। তোমাদের সাথে সবটাই তো শেয়ার করতে থাকবো। এই দেখো আজকে আমাদের সকালবেলার জল খাবারের লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা হচ্ছে, ছোলার ডাল রেডি অলমোস্ট, একটুখানি ফুটলে একটু জলটা কমলেই হয়ে যাবে। আর ওদিকে এই দেখো ময়দার লিচি করা আছে। এইবার লুচি আর ছোলার ডাল হবে আজকে আমাদের জল খাবারে মেন। অলমোস্ট ওয়েস্ট ছোলার ডালটা কিছু যা। এরপরে আমি ভাববো আমার লাঞ্চে কী হবে। লাঞ্চের মোটামুটি সব কিছু রেডি, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গরম গরম লুচি আর ছোলার ডাল পুরো রেডি, এবার খাবো। এখন বাজে বলো তো কটা, এখন বাজে 11টা বেজে গেছে আমাদের জলখাবার খেতে খেতে। যাই হোক, ছুটির দিন বুঝতেই পারছো সব কিছু একটু দেরি হয়। এখন আমরা অ্যাশ করে বসে আগে লুচি ছোলার ডাল আর চা হচ্ছে। চা আপাতত এই বেলার দিকে এই আমাদের জলখাবার দিয়ে শুরু হচ্ছে। অনেক বেলা হয়েছে আজকে যদিও। লেটস স্টার্ট। খাবার পর্ব মিটার পর এবার প্রস্তুতি চলছে আমাদের দুপুরের লাঞ্চের খাবার দাবারের। মোটামুটি সব আমি আয়োজন করে রেখেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, কিশমিশ, কাজু, এখানে কিছুটা কাজু গুঁড়ো করতে হবে, তাই হামানদিস্তা নেওয়া, টক দই, ঘি, আলু, পনির। গেস করো তো কী হবে আজকে রান্না, গেস করো। যাই হোক, আমি এখন শুরু করি। অনেকটা জিনিস করতে হবে, বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। যদিও নিরামিষ রান্না করতে বেশি সময় লাগবে না, তাও ছটপট করে নিই চল। হয়ে গেছে, আলটিমেট সব কমপ্লিট, রান্নাবাড়ি হয়ে গেলো, স্নান করে ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। এবার হবে আমাদের খাবার পালা। অনেকটা সময় লাগলো আজকে, তাও মানে নিরামিষ বলে বেশি অতটা টাইম লাগেনি, হয়ে গেছে। তো তোমাদের দেখাবো আমি আজকে কী কী রান্না করেছি, বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে। না তো ছুটির দিনগুলো দেখলে মনে হয় একটু স্পেশালভাবে কিছু রান্না করি, একটু কিছু মানে করি। তারপর আজকে আবার বোথ সেলিব্রেশন ঢুকে যায়, একজন গান্ধী জয়ন্তী একটা আর শুভ মহালয়া। যাই হোক, দিনটা অলমোস্ট শেষের দিকেই, মানে দিনটা তো শেষের দিকে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কি রেস্ট করবো না, আবার সন্ধ্যাবেলা থেকে টিউশনস আছে, পড়ানো আছে। তো চলো তোমাদের দেখাই, আমি এতক্ষণ ধরে যে তোমাদের দেখালাম কী কী এই এত কিছু রান্না করছি, কী এক্স্যাক্টলি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো। আর আমরা খেয়ে নিই এবার। বল।
মানে 9:13 হয়ে গেছে। তো আমি এখন জাস্ট ব্লগটা এন্ড করার জন্যেই আর কি করলাম ভিডিওটা। অ্যাজ ইউজুয়াল সকাল থেকে তোমরা দেখলে যে কীরকমভাবে আজকে দিনটা আমি কাটিয়েছি। আর সন্ধ্যেবেলা থেকে কিছুই ছিল না আমার, এতক্ষণ অবধি টিউশনস ছিল, অনলাইনে ক্লাস ছিল আজকে, বাইরে বেরিয়ে পড়ানো হয়নি। তো অনলাইনে ক্লাস ছিল, ক্লাস কমপ্লিট হয়েছে, হওয়ার পরে চা খেয়েছি। চা খেয়ে আজকে সেরকম কিছু আর খাইনি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে, বিকজ এত বেলায় সব খাওয়া দাওয়া হয়েছে আর এত হেভি খেয়েছি তো পেট পুরো ভর্তি ছিল। সন্ধ্যেবেলায় মানে সন্ধে না, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছে, বুঝেছো? তখন 8:15 ফ্রি টাইমে উঠেছি, আর আমার হাজব্যান্ডও উঠেছে আরও পরে। কেন শুতেই ওই 4:30-5টা হয়ে গেছে। তারপরে একটু ব্লগ দেখা বা মোবাইল নিয়ে একটু এদিক ওদিক করতে গিয়ে ঘুম এসছে প্রায়, তখন 5:30 বেজে গেছে। তো যথারীতি এই ছুটির দিন তারা নেই ওঠার। তুই উঠতে তোমার উঠে মানে ঘুম থেকে উঠেছি প্রায় তখন 8টা বাজে, মানে 8টার অ্যারাউন্ড, 8টা না মানে 8টা 8:30 অ্যারাউন্ড, 8:15 হয়ে গেছে। তো তারপর থেকে উঠে একটু চা খেলাম, চা দিয়ে 2টো বিস্কিট খেলাম, খেয়ে টিউশন ক্লাস ছিল অনলাইনে, একটু লেটটাই স্টার্ট হয়েছে আজকে যথারীতি। তো ওই টিউশন ক্লাস করলাম, তারপরে এখন আমি ওপেন করলাম ব্লগটা। ডিনার আমার এখনো হয়নি, এখন তো 9:30 নাগাদ বাজে হয়তো। তো এখন ডিনার করবো না, করতে একটু দেরি আছে, 10:30 হবে। এই এখন বসে অ্যাকচুয়ালি সেরকম কিছু প্ল্যান নেই, একটু মুভি কিছু একটা দেখবো বা যাই হোক এরমভাবে একটু সময়টা কাটাবো, তারপরে ডিনার করে সোজা ঘুম। আবার কালকে সকাল থেকে ডেইলি যেরকম কাজ তো চলে, বাট কোথাও একটা ভালো লাগা যে কালকে থেকেই মানে দেবী বরণ হয়ে গেছে, এখন পূজা ভাব, কালকেই প্রথমা। তো ওই একটা বেশ মনে আনন্দ। বাট এখন স্কুলেও অতটা প্রেশার নেই, মোটামুটি পরীক্ষা শেষের দিকে। শুক্রবার হলেই আমাদের স্কুল 8 তারিখ অব্দি খোলা, বাট ফ্রাইডেতে মোটামুটি ওদের এক্সাম শেষ। তো যাই হোক খুব মজা। স্যাটারডে যাবো শপিংয়ে, ভেরি এক্সাইটেড। আলটিমেটলি এতদিনের এত কিছুর পর এক্সাইটমেন্ট যেমন মানে সব থেকে বড় কথা কি বলা যায় এখন, মানে নিজের কেনার আর নিজের পড়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের দেওয়ার তাদেরকে দেওয়াটা। তো সেটা করে আমি করবো এই উইকেন্ডটাই, একমাত্র লাস্ট উইকেন্ড পুজোর আগে। তো এইসবই আর কি বসে জট ডাউন করছিলাম, কাকে কি দিতে হবে, কি কিনতে হবে, কোথায় যাবো, কি দিতে হবে, তোমাদের সাথে শেয়ার করবো, সেদিনকে নিশ্চয়ই ব্লগ করবো। তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমার সবাই ভালো থেকো, শুভ মহালয়া আবারই সবাইকে জানাই। সবার পুজো খুব ভালো কাটুক, সবার দিন খুব ভালো থাকুক, সবাই খুব পজিটিভ থাকো, আর সবার যেন মা মঙ্গল করে। চলো, আরও বেশি বাড়িয়ে লাভ নেই, এখন আর সেরকম কিছুই নেই। অ্যাজ ইউজুয়াল বললাম একটু পরে এখন মুভি একটুখানি চালাবো, আজ 1 ঘন্টা পরে ডিনার করবো, দেন আবার কালকে স্কুলের ব্যাগ ফ্যাগ গুছিয়ে শুয়ে পড়তে হবে, ভোরবেলা ওঠার আছে। চলো, গুড নাইট সকলকে, ভালো থেকো সবাই।